নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাটা মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল। এর জন্য ফ্রাইং প্যানে আমি নিয়ে নিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে এসেছে, এবার এতে দিয়ে দিচ্ছি কয়েকটা বড়ি। বড়িগুলোকে হালকা করে ভেজে নেব। বড়িগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেই মাছগুলো দিয়ে দিলাম। বাটা মাছটা আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। বাটা মাছটা বেশ কড়া করেই ভেজে নিতে হবে। মাছের এক পিঠটা ভেজে নিয়েছি, এবার অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি একটা ছোট পেঁয়াজ কুচি। এবার এতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। এবার পেঁয়াজটাকে একটু হলুদ হলুদ করে ভেজে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি টুকরো করা বেগুন আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এবার বেগুনটাকে একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দেওয়ার পর বেগুনটাকে এবার ভেজে নিচ্ছি। বেগুনটা হালকা নরম হয়ে এসেছে, এই সময় দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষে এসেছে, এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। এবার কিছুক্ষণ ঝোলটাকে ফুটতে দেব। প্রায় 5 মিনিট মতো পরে এবার ভাজা মাছটা দিয়ে দিলাম। মাছটাকে দেওয়ার পর এবার আরও কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। আরও 2-3 মিনিট মতো ফুটতে দিয়েছিলাম, এবার নামিয়ে নেব। এইভাবে পাতলা করে বাটা মাছ বেগুন বড়ি দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে।